প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করেছিলাম কবিরা গুনাহ সমূহ নিয়ে। আজকে আমাদের আলোচনার তৃতীয় পর্ব। আমরা গত জুমায় 4 নম্বর কবিরা গুনাহ বলেছিলাম ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া। এটা কি কবিরা গুনাহ? এটা কি কবিরা গুনাহ। ইচ্ছাকৃত নামাজ তো মুমিন ছাড়তেই পারবে না। যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, কিয়ামতের ময়দানে মুসলিম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, ওই ব্যক্তি নামাজ তো ছাড়তে পারবেই না, বরং নামাজ জামাতে আদায় করবে। কিসে আদায় করবে? একটু বলেন, নামাজটা কিসে আদায় হবে? জামাতে আদায় হবে। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলমান হিসাবে দাঁড়িয়ে আনন্দিত হতে কি চাই না? বলেন, চাই না? যে ব্যক্তি আল্লাহর সামনে মুসলমান হিসেবে দাঁড়াবে, ওই ব্যক্তি নির্দ্বিধায় জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যে বলি, যে ব্যক্তি আল্লাহর সামনে মুসলমান হিসেবে দাঁড়াবে সে ব্যক্তি কি জান্নাতি। আর কোনো মানুষ যদি আল্লাহর সামনে মুসলমান হিসেবে দাঁড়াতে চায়, তাকে অবশ্যই নামাজগুলি ছাড়া তো যাবেই না, বরং জামাতে আদায় করতে হবে। তাহলে এবার আমার সাথে বলেন, নামাজটা কিভাবে হবে? জামাতে। বলেন সবাই, নামাজটা কিভাবে হবে? এই আওয়াজে হচ্ছে না। নামাজ কিভাবে হবে? জামাতে। প্রিয় ভাইয়েরা, কবিরা গুনাহ সমূহের মধ্য থেকে অন্যতম একটা কবিরা গুনাহ হলো ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া। একজন মুমিন যদি আল্লাহর সামনে মুসলমান হিসাবে দাঁড়িয়ে আনন্দিত হতে চায়, তাকে অবশ্যই নামাজ তো ছাড়া যাবেই না, বরং নামাজটা জামাতে আদায় করা লাগবে। সুতরাং মুমিন যে ব্যক্তি, তাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, তবে নামাজটা আদায় করতে হবে জামাতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 43 নং আয়াতে বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দারে, তোমরা নামাজ কায়েম করো, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের জীবনে, নিজের রাষ্ট্রে নামাজকে প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। যখন নামাজিরা নামাজে একসাথে রুকু সেজদা করে, তোমরাও তাদের সাথে জামাতে শামিল হয়ে একসাথে রুকু এবং সেজদা করো। শুধু তাই নয়, নামাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যুদ্ধর অবস্থায় আছেন, যেখানে জীবন যে কোনো সময় ধ্বংসের মুখে শামিল হওয়ার সম্ভাবনা আছে। ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলকে আয়াত নাযিল করে বললেন, হে রাসূল, আপনি যখন যুদ্ধের ময়দানেও থাকবেন, সেখানে আপনি ইমামতি করে আপনার সৈনিক মুসলমানদেরকে নিয়ে জামাত কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 102 নং আয়াতে বলছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আক। ওগো নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে থাকবেন, আপনি সেখানে জামাত কায়েম করবেন, ইমামতি করবেন। সব সৈন্যরা নামাজে আসার প্রয়োজন নাই। একদল সৈন্য আপনার পিছনে নামাজ 1 রাকাত পড়লো, নামাজ 1 রাকাত পড়ার পরে আবার যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল। বাকি যারা ছিল তারা 2য় রাকাতে এটা শামিল হলো। জিহাদের ময়দানেও নামাজ কোনোভাবে জামাত তরক করার কোনো সুযোগ নাই। এই জন্য মুমিন নামাজ পড়বে জামাতে। বলেন, মুমিন নামাজ পড়বে। সবাই বলেন, মুমিন নামাজ পড়বে জামাতে। আপনি নামাজ যদি জামাতে আদায় করেন, একাকী নামাজ আদায় করলে যতটুকু সওয়াব পাবেন, জামাতে নামাজ আদায় করলে আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে থাকে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন,
বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, 3 কিতাবে একই হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা। কোন মুমিন যদি জামাতে নামাজ আদায় করে, একাকী নামাজ পড়লে যতটুকু সে সওয়াব পাবে, জামাতে পড়া দ্বারা আল্লাহ তাকে ওই সওয়াবের 27 গুণ বেশি প্রতিদান দেবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে নামাজ জামাতে আদায়ের গুরুত্ব কত বেশি। এই হাদিসটা শুনলে অনুধাবন করতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ 3 কিতাবে একই হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি মুহাম্মদ, আমি আশরাফুল মাখলুকাত, সমগ্র মানুষের নেতা, নবীর নেতা, সমগ্র বিশ্ব জাহানের সরদার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামে কসম করছি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জান যে আল্লাহর হাতে, আমি ওই আল্লাহর কসম করে বলছি, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাবু, আমার ইচ্ছা হয়, রাসূলের ইচ্ছা হয়। কথা বুঝেন? আমার রাসূল বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমার ইচ্ছা হয়। কার ইচ্ছা হয়? আমার ইচ্ছা হয়। আমার ইচ্ছা হয় আমি আমার কিছু সাহাবীকে এই নির্দেশ প্রদান করি, তোমরা বনে জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে জমা করো। আমার ইচ্ছে হয় আমি আমার কিছু সাহাবীকে এই নির্দেশ দিই, তোমরা বন জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে জমা করো। তুম্মা আমুরা বিসসালাহ, এবং আমি সবাইকে যা নামাজ আদায়ের নির্দেশ প্রদান করি। ফায়ুআযানু লাহা, এবং সমাজের মাঝে আযান উচ্চ আওয়াজে ভুলণ্ঠিত করি, সমাজের মাঝে আযানকে ছড়িয়ে দিই। তুম্মা আমুরা রাজুলান ফায়ুআম্মামান নাস, একজন সাহাবীকে বলি, যেহেতু আযান হয়েছে, মানুষেরা এসেছে, আমার উম্মতেরা এসেছে, এবার তোমরা একজন নামাজের ইমামতি করো। নামাজের কি করো? খেয়াল করেন, নবীজি বলছেন আমার ইচ্ছে হয় আমার সাহাবীদেরকে বলি তোমরা কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করা হয়ে গেল, এবার আমি আযানের প্রচলন করি। মানুষ যখন একত্রিত হয় একজনকে ইমামতিতে দাঁড় করাই, তার মানে আযান হলো, নামাজও চললো, বাকি রয়ে গেল কাঠগুলা। নবীজি বলছেন তুম্মা উখালিফা ইলা রাজুল, নামাজ পড়ে নাই এমন যদি ব্যত্যয় কারো ঘটে, আমার ইচ্ছে হয় ফা উহাররিকা আলাইহিম বুয়ুতা, সে যে ঘরের মাঝে বসে আছে, আমি যে আগুন জ্বালানোর জন্য কাঠটা এনেছি, তাকে ঘরের ভিতরে রেখে পুরা বাড়িটা আমার ইচ্ছে হয় আগুন দিয়ে জ্বালিয়ে দে। কেন সে মসজিদে আসে না? আযান হয়ে গেছে, মসজিদ ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, অথচ সে ঘরের মাঝে বসে আছে। আমার ইচ্ছে হয় ওই কাঠগুলা দিয়ে অগ্নি প্রজ্বলিত করে তাকে সহ তার ঘর পুড়িয়ে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য মুমিন নামাজ পড়বে কিভাবে? সবাই বলেন, মুখ খোলেন। নামাজ পড়বে কিভাবে? জামাতে। আপনি অন্ধ মানুষ, চোখে দেখেন না, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে। অন্ধের চাইতে বড় অসহায় পৃথিবীতে আর কেউ নাই, যে মানুষটা আরেকজনকে সাথে না নিলে রাস্তা পর্যন্ত দেখে না। অথচ এরকম অন্ধ সাহাবীকেও নবীজি নবীর যুগে নামাজ জামাত ছাড়ার কোনো প্রকার অনুমতি প্রদান করে নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের ঘটনাটা বর্ণনা করছেন। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন দরিরুল বাসার, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ মানুষ, চোখে দেখি না। আমি কি মানুষ? কথা কয় না, আমি কি মানুষ? একজন অন্ধ সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন অন্ধ মানুষ, শাসিউদ্দার, মসজিদে নববী থেকে আমার বাড়ি অনেক দূরে, অন্যত আমি অন্ধ মানুষ, বাড়িটা অনেক দূরে। ওয়ালি কাঈদুন, আমার একজন
আমার একজন পথ প্রদর্শক আছে, যাকে নিয়ে আমি হাটে বাজারে মসজিদে যাতায়াত করি। এরকম একজন লোক, কথা কয় না, এরকম একজন লোক আমার আছে। লা ইউলাইমুনি ইয়া রাসূলুল্লাহ, ওই পথ প্রদর্শক আমার এই গোলামটা আমার অনুগত না, আমার কথাবার্তা শুনে না, সব সময় তাকে ডাকলে আমি কাছে পাই না। ইয়া রাসূলুল্লাহ ফাহাল্লি রুখসাতুন আন উসাল্লিয়া ফি বাইতি, আমার জন্য কি মসজিদে আজান হওয়ার পরে নামাজটুকু ঘরে আদায় করার সুযোগ আছে? ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি অন্ধ, বাড়িটাও দূরে, সব সময় আসার মতো লোককে কাছে পাই না, আমার জন্য কি নামাজটা ঘরে পড়ার সুযোগ আছে? নবীজি সাহাবীকে জিজ্ঞেস করলেন, হাল তাসমাউন নিদা, আচ্ছা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি আজানের আওয়াজ শোনো? নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আজানের আওয়াজ শুনি। নবীজি বললেন, লা আজিদু লাকা রুখসা, জামাত ছাড়া ঘরের নামাজ আদায়ের অনুমতি দেওয়ার মতো কোনো সুযোগ আমি খুঁজে পাচ্ছি না, কোনো সুযোগ আমি খুঁজে পাচ্ছি না, একজন অন্ধ মানুষ। সুতরাং প্রিয় ভাইয়েরা, নামাজ হবে কিভাবে? জামাতে। সবাই বলেন, নামাজ হবে কিভাবে? জামাতে। যারা জামাতে নামাজ পড়ে না, তার চরিত্রের মাঝে মুনাফিকের স্বভাব আছে। কিসের স্বভাব? কথা কয় না, কিসের স্বভাব? আচ্ছা, এখানে কি কেউ মুনাফিক আছেন? কথা কয় না, আছেন? তাহলে আপনি মুনাফিক না হলেও নামাজ যদি জামাতে না হয়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনার মাঝে কিসের স্বভাব আছে? কথা কয় না, কিসের স্বভাব? আচ্ছা, মুনাফিক লোকটা ভালো মনে হয়, কথা লোকটা ভালো তো। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। একটা পাতিল যেরকম চুলার উপরে রাখলে নিচের অংশের মাঝে উত্তাপ বেশি হয়, জাহান্নামের মাঝে মুনাফিকের আযাবের পরিমাণ সব পাপীর চাইতে বেশি হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ জামাতে আদায় হবে। যারা জামাতে নামাজ আদায় করে না, আল্লাহর নবী বলেছেন তাদের মাঝে মুনাফিকের স্বভাব রয়েছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, ইন্না আফকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। আল্লাহর নবী বলেন, সালাতুল ফজর, ফজরের নামাজ এবং এশায়ের নামাজ মুনাফিকের জন্য বেশি কঠিন করা হয়েছে। মুমিনের জন্য ফজর এবং এশা কঠিন না। মুমিন ফজরেও যেমন উপস্থিত হয়, এশায়েও তেমন উপস্থিত হয়, কিন্তু মুনাফিক ফজর এবং এশার মাঝে উপস্থিত হয় না, তার জন্য এটা কঠিন মনে হয়। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। যদি ফজর এবং এশার নামাজ জামাতে আদায়ের ফজিলত আমার উম্মত জানতো, ছোট্ট বাচ্চা যেমন হাত এবং পাকে জমিনের মাঝে বিছাইয়া দিয়া নিজের বুককে মাটির সাথে লাগাইয়া হামাগুড়ি দিয়া দিয়া মা বাবার কাছে ছুটে আসে, আমার উম্মত হামাগুড়ি দিয়া হলেও নামাজ আদায়ের জন্য জামাতে উপস্থিত হয়ে যেত। এই জন্য প্রিয় ভাইরা, নামাজ কিভাবে হবে? জামাতে। নামাজ কিভাবে হবে? শুধুমাত্র কঠিন জটিল রোগ এবং ভয়, রোগ এবং, কথা কয় না, রোগ এবং ভয়, এই দুইটা ওজর ছাড়া জামাত ছাড়ার কোনো কি নাই। আপনি এমন রোগ, এমন অসুস্থ, যে অসুস্থতায় আপনি মসজিদে আসতে পারছেন না, এটা আপনার ওজর। এই অবস্থায় ঘরে নামাজ পড়লেও আদায় হবে। এবং আপনার ভয় আছে যে মসজিদে গেলে আমার জীবন ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এই দুইটা ওজর ছাড়া অন্য কোনো ওজরে ঘরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, নামাজ কবুল। হাদিস শরীফ থেকে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফে এবং মিশকাত শরীফ, এই দুই কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বললেন, মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু মান ইত্তাবাআ উযরিন। কোন মানুষ মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ শুনল, শোনার পরে কোনো প্রকার ওযর ছাড়া যদি সে মসজিদে না আসে, সেটা ভিন্ন কথা, ওযর থাকলে ভিন্ন কথা, কিন্তু ওযর ছাড়া যদি সে মসজিদে না আসে, তার নামাজ কবুল হবে না। নবীজি বললেন, এই কথা যখন বললেন, সাহাবীরা বললেন, ওয়ামাল উযর, নবীজি সেই ওযরটা কি জিনিস
যে ওজরের কারণে ঘরের মাঝে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। নবীজি বললেন আল খাউফ আউল মারাদ, কোন মানুষ যদি ভীতি সন্ত্রস্ত হয়, জীবন ত্রাস হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা এমন কোন রোগে রোগাগ্রস্ত হয় যেটা দ্বারা সে মসজিদে আসতে পারছে না, এই দুই ওজর নিয়ে ঘরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। ওয়ালাম তুকবাল মিনহু সালাত আল্লাতী সাল্লা, এই দুইটা ওজর ছাড়া যদি ঘরে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাই, নামাজ হবে কোথায়? কথা কানে নামাজ হবে কোথায়? আর যারা আজানের আওয়াজ শোনার পরেও নামাজে পড়ে না, তাদের উপরে আল্লাহ লানত নাজিল হয়। নাউজুবিল্লাহ, বাড়ি চেক হয়ে একটু মনোযোগ দেন, বিষয়টা একটু বুঝেন। যারা আজান শোনার পরে মসজিদে এসে নামাজ পড়ে না, তার উপরে কার লানত হয়? কামান মিস হয়, আল্লাহ লানত মিস হয়? কথা কয় না, মিস হয়? আপনি তো বেবুজির মতো চলেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুস্তাদরাকে হাকিমের মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবীজি বলছেন সালাসাতুন লানাহুমুল্লাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ লানত নাজিল হয়। তোর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন সামিআ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ফালাম ইয়াজিব, কোন মানুষ মসজিদের মুয়াজ্জিনের এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো, এই আহ্বান শোনার পরেও যে নামাজে ডাকে সাড়া দিল না, তার প্রতি আল্লাহর লানত নাজিল হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। মুসলমান হিসাবে আল্লাহর সামনে কে কে দাঁড়াতে চায়? একটু হাত তুলি তো। সকলে দাঁড়াতে চাই? তাহলে নামাজ জামাতে পড়া লাগবে। নামাজ কিভাবে পড়া লাগবে? জামাতে পড়া লাগবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহু গাদা মুসলিমা ফালইউহাফিজ আলা হাউলাই সালাতি হাইথু ইউনাদি বিহিন্না, কোন মুসলমান যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলমান হিসেবে দাঁড়িয়ে আনন্দিত হতে চায়, সে যেন নামাজের আজান যখন হয় সে যেন ওই নামাজগুলা যথাযথ জামাতে আদায় করে নেয়। কেননা কোন মুমিন যখন মসজিদে আজান হওয়ার পরে জামাতের মধ্য দিয়ে নামাজ যখন সংগঠিত করে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে মুসলমান হিসাবে আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্যতা লাভ করে। নবীজি এরপরে বলছেন ফাইন্নাহুন্না মিন সুনানিল হুদা, কেননা এই নামাজটা হলো হেদায়েতের উত্তম পথ। ওয়া ইন্নাল্লাহা শারা'a লিনাবিয়্যিকুম সুনানিল হুদা, আল্লাহ নবীদের জন্য হেদায়েতের পথকে নির্ধারিত করে দিয়েছেন। ওয়ালা আমরি, আমি আল্লাহর কসম করে বলি, লাউ আন্নাকুম কুল্লুকুম সাল্লা ফি বাইতিহি লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, ও আমার উম্মতেরা, আমি কসম করছি তোমরা যদি জামাতে নামাজ ছেড়ে দিয়ে ঘরের মাঝে নামাজ আদায় করো, তোমরা যেন তোমাদের নবীর রেখে যাওয়া সুন্নতকে পরিত্যাগ করে দিলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, তোমরা যদি এভাবে নামাজ ঘরের মাঝে পড়ো, জামাত ছেড়ে দাও, তাহলে তোমরা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আস্তে আস্তে তোমরা পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। সুতরাং তোমরা জামাত কখনো ছেড়ে দেবে না। জামাত ছাড়া নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাকাদ রাআইতানা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিক, আমরা নবীর যুগে দেখেছি মুনাফিক ছাড়া সবাই জামাতে নামাজ পড়তো, শুধুমাত্র মুনাফিকরা ছাড়া। ওয়া লাকাদ রাআইতুর রাজুলা ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইয়াদখুলা ফিস সাফি, নবীর যুগে দেখেছি অসুস্থ মানুষ হাঁটতে পারে না, দুইজন মানুষের কাঁধের মাঝে দুইটা হাত রেখে ভর করে পা টেনে টেনে মসজিদের জামাতের কাতারে শামিল হয়ে নবীর পিছনে নামাজ পড়েছে। এই জন্য প্রিয় ভাইরা, নামাজ কিভাবে হবে? সবাই বলেন, নামাজ কিভাবে হবে? জামাতে নামাজ। আপনি মসজিদে আসলেন, কোন রকম মোটামুটি নামাজটা আদায় করার জন্য আসলেন, এমন মন মানসিকতা পরিহার করেন, হুজুর আমি ব্যস্ত, এত ব্যস্ততা আপনার, মসজিদে আসলে কোন রকমের রুকু সেজদা দিয়ে নামাজটা আপনি আদায় করেন,
এভাবে যদি আপনি কোন রকম দায়সারা ভাবে নামাজ আদায় করেন, আপনার নামাজ কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। আপনি মসজিদে আসছেন একদম রিল্যাক্স মন মানসিকতা একেবারে আল্লাহর দিকে নিবিষ্ট করে, ধীর স্থিরে পিঠকে সোজা করে, রুকু সেজদাগুলি ঠিক করে, তেলাওয়াতটা ঠিক করে আপনাকে নামাজ আদায় করা লাগবে। আজকে আমরা কি করি, মোটামুটি নামাজে খাড়াইলে এক পায়ের উপরে বদ্ধে, মানে হেমিয়া আছে না, আলসি আমি শুরু হয়েছে নামাজের ভিতর, মানে কোড়া মোয়া যা আছে, চুলকানি খেজ্জানি বিসি বাচ্চা যা আছে সব নামাজে শুরু হয়। এমনটা করা যাবে? সাবধান। নামাজ দায় সারা মোটামুটি কোনো রকম আদায় করছি আর কি, দায়িত্ব আল্লাহ দিয়েছে, মোটামুটি কোনো রকম করছে, এরকম করার কোনো কি নাই, কথাখানে এরকম করার কি আছে, সুযোগ আছে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত রিফা বিন রাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, খুব মনোযোগ। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা জালিসুন ফিল মসজিদ ইয়াউমা, একদিন মসজিদে নববীতে নবীজি সাহাবীদেরকে সাথে নিয়ে একটা মজলিসের মাঝে বসা ছিলেন। নবীজি কি একটা মজলিসে সাহাবীদেরকে নিয়ে বসা। এই মিয়া মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? নবীজি বলছেন আমার সাহাবীদেরকে, হযরত রাফি বলছেন নবীর সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নবীজি বসা। ইয জাআহু রাজুলুন কালবাদাউইয়্যু ফাসাল্লা, এরই মাঝে একজন বেদুইন গ্রামের মানুষ মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজটা আদায় করলেন। নামাজ যখন আদায় হয়ে গেল, ফাআখাফা সালাতা, ওই মানুষটা খুব হালকা ভাবে নামাজটা পড়ছে। হালকা ভাবে বুঝলেন তো, মানে মোটামুটি, কি কথা কয় না কি রে ভাই, মোটামুটি নামাজটা পড়ছে। তুম্মা ইনসারাফা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজটা শেষ করে যাওয়ার সময় নবীর সাথে সাক্ষাৎ করলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি ওই বেদুইন ব্যক্তির সালামের জবাবও দিলেন এবং ওই বেদুইন ব্যক্তিকে বললেন, ফারজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ও আমার বেদুইন সাহাবী, তুমি নামাজ পড়ো নাই, আবার গিয়ে তুমি নামাজ আদায় করো। তুমি নামাজে পড়ো নাই, কি পড়ো নাই, নামাজে পড়ো নাই, আবার নামাজ আদায় করো। বেদুইন সাহাবী আবার গেলেন, আগে চাইতে একটু সুন্দর করে নামাজটা পড়লেন। আবারও যাওয়ার সময় নবীর সাথে দেখা করলেন, সালাম বিনিময় করলেন। নবীজি আবার বললেন, ইরজিআ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আমার বেদুইন সাহাবী, নামাজটা আবার আদায় করো, কেননা তুমি কোনো নামাজই পড়ো নাই। এভাবে তিনবার যখন নবীজি তাকে বললেন, তিনবার তিনি সুন্দর করে আদায়ের চেষ্টা করলেন। এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গ্রামের মানুষ, আমারও তো অজ্ঞতা থাকতে পারে, নবীজি আমাকে একটু নামাজটা সুন্দর করে আদায়ের পদ্ধতিটা বলে দিন। সুবহানাল্লাহ, বাড়ি যে কই আপনি কয়দিন আপনার এলাকার ইমাম সাহেবকে একটু বলছেন যে হুজুর আপনি একটু আমার জন্য একটু বসেন, আমি রুকু সেজদাটা দিচ্ছি, একটু দেখেন আমার নামাজের তেলাওয়াতটা হয় কিনা, আমার সানা হয় কিনা, আমার দোয়ায় কোনো দোয়ায় মাসুরা হয় কিনা, আমার দুরূদ শরীফ হয় কিনা, বলছেন কোনোদিন? এই মিয়া বলছেন? বলেন না। এই বেদুইন সাহাবী নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রামের মানুষ, এত শিক্ষিত না, নামাজ সম্পর্কে আমার অনেক অজ্ঞতা আছে, এর চাইতে সুন্দর করে নামাজ আমি পড়তে পারি না, নবীজি আমাকে সুন্দর করে নামাজ আদায়ের পদ্ধতিটা শিখিয়ে দিন। নবীজি আজাল, হ্যাঁ ঠিক আছে, তুমি বসো। নবীজি এবার ওই বেদুইন ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন। ইদা কুমতা ইলাস সালাহ ফাতাওয়াদ্দা কামা আমারাল্লাহ, ও আমার বেদুইন সাহাবী, নামাজ আদায়ের জন্য আগে ওযু করতে হয়, তুমি যখন ওযু করতে যাবে ভালো করে ওযু করবে, ভালো করে ওযু করবে। কি করবে? ভালো করে ওযু। ভালো করে করা মানে কি বুঝেন? ওযু আদায় যে পদ্ধতি, যে তরিকা, সুন্দর করে গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া, হ্যাঁ, সমগ্র মুখ ধৌত করা, দুনো হাতের কনুই সহ ভালো করে ধৌত করা, হ্যাঁ, সব যতগুলো অঙ্গ আছে ভালো করে সুন্দর করে পরিপূর্ণ, কোনো অংশ শুকনা এমন যেন না থাকে, সুন্দর করে ওযু করবে। আল্লাহ তাআলা যেভাবে তোমাকে ওযু করার নির্দেশ দিয়েছেন। সুম্মা শাহাদা, মসজিদের মাইকে যখন আযান হয়ে যাবে তুমি আযানের সাক্ষী দেবে। ওয়া আকিম ফাইন কানা মাআকা কুরআনুন ফাকরা,
এরপরে যখন তুমি মসজিদে আসবে, নামাজের জন্য যখন দাঁড়াবে, কোরআন থেকে যেই সূরাটা তোমার বেশি কমন, ধরো তুমি নামাজের 4টা সূরা পারো, যে সূরাটা 2 রাকাতে নিয়ত করছো, যে সূরাটা তুমি ভালো পারো ওখান থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন। নবীজি এবারে বলছেন ইল্লা, যদি তুমি অমুসলিম হও, যেহেতু কোরআনের কিছুই তুমি জানো না, নামাজের কোনো তরিকাও জানো না, ফাহামিদাল্লাহ ওয়া কাব্বিরহু ওয়া হাল্লিলহু, নামাজে দাঁড়িয়ে তোমার কোনো সূরা কেরাত পড়া লাগবে না, তুমি একবার আলহামদুলিল্লাহ বলো, একবার আল্লাহু আকবার বলো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা বলে হলেও তুমি নামাজ পড়ো। নবীজি এবার বললেন তাহলে তুমি যদি কেরাত পারো, যে কেরাতটা তোমার সবচাইতে শুদ্ধ ভালো পারো, সেই কেরাতটা তেলাওয়াত করো। কেরাত তেলাওয়াত হয়ে গেল, এবার তুমি সুম্মার কা ফাআতমা ইন্না রাকিআ, একেবারে পরিপূর্ণ রুকু করো, পিঠ একবারে সোজা, রুকু করো, 2টা নজর তোমার 2 পায়ের মাঝখানে রাখো, তুমি রুকুটা পরিপূর্ণ রূপে করো। সুম্মা আদিল কাইমা, রুকু থেকে যখন সোজা হবে একেবারে মেরুদণ্ডকে সোজা করো, বাঁকা করিও না, দ্রুত যাওয়ার জন্য সোজা রাখো। এরপর আবার সেজদায় যাও, সেজদায় যখন গেলে সেজদার তাসবিহটা পড়ো, সেজদা থেকে যখন সোজা হবে মেরুদণ্ডটা সোজা করো, একবারে মাঝামাঝি রেখে আবার দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করো না, মেরুদণ্ডকে সোজা করো পরিপূর্ণরূপে, আবার সেজদা দাও, সেজদা করো। এভাবে নামাজটা পরিপূর্ণ যদি তুমি আদায় করো, আদায় হয়ে যাবে। যদি এভাবে আদায় না করো তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলেও তোমার নামাজ হবে না। এই জন্য প্রিয় ভাইরা, নামাজ কি দায় সারা আদায় করবেন নাকি একেবারে পরিপূর্ণ মননশীলতা নিয়ে আদায় করবেন? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নামাজ কি শুধু নিজে পড়বেন, পরিবারকে পড়ানো লাগবে না? বলে পড়ানো লাগবে না? আপনি আপনার পরিবারকে যদি নামাজের প্রশিক্ষণ না দেন, আপনি নামাজটা ছাড়িয়ে দিয়ে যেরকম কবিরা গুনাহগার হলে আপনার সন্তানদেরকে ওই কবিরা গুনাহের ভাগীদার বানালেন। এই জন্য সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়া লাগবে। কত বছর থেকে? 7 বছর বয়স থেকে। কত বছর? 7 বছর। বাচ্চাদেরকে মসজিদে আনবেন। অনেক মসজিদে বাচ্চা আনলে অনেক প্রকারের ভেজাল হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। আপনার বাচ্চা যদি 5 বছর, 6 বছর, 7 বছর, 5-7 বছরের বাচ্চা দুষ্টামি করে না, এদের বুঝ হয়। 7 বছরের বাচ্চাকে বুঝ হয় না, কথা কেন বুঝ হয় না? নবীজি এই জন্য বলছেন, হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ এবং মুসনাদে আহমদ 2 কিতাবে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের নির্দেশ দাও, তাকে নামাজের নির্দেশ দাও, সাথে সাথে মসজিদে নিয়ে যাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, নামাজ যদি সে আদায় না করে তাকে মৃদু শাসন করো, মানসিকভাবে তাকে ধমক দাও, তাকে এই কথা বুঝাও যে নামাজ না পড়লে তোমাকে শাস্তি দেওয়া হবে। এভাবে তাকে বলে বলে তাকে ধরে ধরে তুমি মসজিদে এনে নামাজের প্রশিক্ষণ দাও। তাহলে আপনি যদি আপনার সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেন, আপনার ছেলে নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ করবে? হুজুর, ফোলাটারে নামাজের জন্য এত ডাকি, এই ফোলা নামাজ পড়ে না, এই ফোলা একটাও মানুষ, বউটাকে যত নামাজ পড়তে বলি বউটা নামাজ পড়ে না। আচ্ছা, আপনি কয়দিন ডাকছেন? সর্বোচ্চ 1 দিন ডাকছেন পুরো মাসে, পুরো সপ্তাহে, ধরুন পুরো মাসে 7 দিন ডাকছেন। আপনাকে প্রতিদিন ডাকা লাগবে। কয়দিন ডাকা লাগবে? প্রতিদিন ডাকা লাগবে। সন্তানকে নামাজে আনতেই হবে। নিজের সন্তানদেরকে ঘরের মাঝে জায়নামাজে, মেয়েদেরকে, বউদেরকে, স্ত্রীদেরকে জায়নামাজে দাঁড়া করাতেই হবে আপনাকে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহা এর 132 নং আয়াতে বলছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। একবার নির্দেশ দিলে সন্তান নামাজের জন্য আসলো না, থেমে যেও না, এটার উপর অবিচল থাকো, বারবার ডাকো, বারবার ডাকো, বারবার ডাকো। তাকে ডেকে ডেকে এক পর্যায়ে তুমি মসজিদের জামাতে শামিল করো।
আপনি বাবা হিসেবে কিভাবে সন্তানকে নামাজের কথা বলবেন, কিভাবে সন্তানদেরকে নামাজে নিয়ে আসবেন, এই প্রশিক্ষণের প্র্যাকটিক্যাল একটা রূপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কি করে নামাজের নসিহা করেছেন আল্লাহ তা কোরআনে উল্লেখ করেছেন। সূরাতুল লোকমানের 17 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ান নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমর। হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ। ও আমার কলিজার টুকরা সন্তান, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ প্রতিহত করো। যখন জীবনে কোনো বিপদ মুসিবত আসবে ধৈর্য ধারণ করো। এগুলো খুব সাহসের কাজ, সকল মানুষ এই সাহসের কাজ করতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি বাবা, আপনি পরিবারের রাখাল। আপনি পরিবারের কি? কথা কয় না, আপনি পরিবারের কি? রাখাল। একজন রাখাল যেমন শত শত বকরি, শত শত গরু এবং ছাগলকে মাঠের মধ্যে পরিচালিত করে, আপনি ঘরের একজন রাখাল, আপনি ঘরের পরিচালক। আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিরমিজি, আবু দাউদ দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ও আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকেই রাখাল, তোমরা প্রত্যেকেই রাখাল। তোমাদের এই ব্যবস্থাপনা, এই রাখালের দায়িত্ব নিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। একজন বাদশা, একজন রাজা, তিনি পুরা দেশের রাখাল, জনপদের সমগ্র মানুষের দায়িত্ব সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হবে। কেননা সমগ্র মানুষের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি হলেন ব্যবস্থাপক, তিনি হলেন নীতি নির্ধারক, তিনি হলেন অভিভাবক। ওনাকে ওনার অধীনস্থ মানুষদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতি। একজন পুরুষ তার পরিবারের রাখাল, পরিবারের ব্যবস্থাপক, পরিবারের অভিভাবক, তাকে তার পরিবারের মানুষদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি আহলিহা। একজন নারী যখন ঘরের মাঝে বউ হিসাবে, মা হিসাবে, মেয়ে হিসাবে বসবাস করে, সেও পরিবারের রাখালিনী, দায়িত্বশীলা, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি এরপরে বললেন, আলা সাবধান, ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে সকলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য প্রিয় ভাই, আমি বড় ভাই, আমি বাবা, আমি পরিবারের অভিভাবক, আমি সমাজের অভিভাবক। আপনি যে যে জায়গা আছেন, আপনাকে আপনার দায়িত্ব আদায় পালন করতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সন্তান সম্পর্কে, অধীনস্থ মানুষ সম্পর্কে। সেই দিন যেন আমরা আমাদের উত্তরটুকু জোগাড় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন। সকলে বলি আমিন। তাহলে আমরা কি বলছি? 4 নাম্বার কবিরা গুনাহ হলো ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া। বলেন, ইচ্ছাকৃত। আচ্ছা বলেন, মুমিন কি নামাজ ছাড়তে পারে? মুমিন নামাজ একাকী পড়ে না জামাতে পড়ে? কথা বুঝে কোন, মুমিন নামাজ একাকী পড়ে না জামাতে পড়ে? যেই মানুষ আজানের আওয়াজ শুনেও মসজিদে আসে না, তার প্রতি কার লানত হয়। এই জন্য সাবধান, নিজেও নামাজ পড়বো, সন্তানকেও নামাজে আনবো, কখনো নামাজ ছাড়বো। নামাজ কিভাবে পড়বো? কথা করে, নামাজ কিভাবে পড়বো? জামাতে পড়বো। আল্লাহ তৌফিক দিন। সকলে বলে আমিন। 5 নম্বর কবিরা গুনাহ হলো শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা কবিরা গুনাহ। কিছু কিছু মানুষ মিথ্যা কথা বলাটাকে সে আভিজাত্য মনে করে, একটা সৌন্দর্য আর্ট মনে করে। না, মিথ্যা কথা বলা যাবে। যে মানুষটা ইচ্ছাকৃত মিথ্যা কথা বলে, ওই মানুষটা কবিরা গুনাহ করে। কি গুনাহ করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাজের 30 নং আয়াতে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি
ওয়াজতানিবুল কওলাজ জুর। ও আমার বান্দারা, মূর্তি থেকে নিজেকে পবিত্র রাখো এবং মিথ্যা কথা বলা থেকে তুমি নিজেকে পবিত্র রাখো। যে মানুষ আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলামের পরিচয় হলো আল্লাহর গোলাম মিথ্যা কথা বলে না, যেই জায়গায় মিথ্যা কথার আড্ডা হয় ওই জায়গায় বসে না। কথা বুঝেন? আমার কথা বুঝেন? সাপ কথা। আল্লাহর গোলাম যারা নিজেকে পরিচয় দেয়, আর আল্লাহও যাদেরকে নিজের গোলাম বলেন। আচ্ছা, আপনি যদি বলেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ যদি বলেন আমার গোলাম না, তাহলে কথা কাটটা সত্য? কথা কয় না, কাটটা সত্য। তাহলে আপনাকে কাজটা কি করতে হবে? আল্লাহ যা বলেছেন তা করা লাগবে। নিজে দাবি করলে, দাবির সাথে কাজের সাথে না মিললে, এটা কি ফাউ দাবি না? কথা কয় না, ফাউ দাবি না? তাহলে রহমানের গোলাম হলো তারা যারা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা, এবং যেই জায়গায় মিথ্যা কথার আড্ডাবাজি হয় ওই জায়গায় তারা কথা কয় না তারা। তাহলে আপনি বুঝবেন সামনে থেকে। ধরুন একটা জায়গায় মিথ্যা কথায়, অনেক সময় তো মানুষ মিথ্যা কথা বলেও রসিকতা করেন না, এই কাজ আজকে থেকে করা যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রহমানের বান্দা কারা তাদের পরিচয় উল্লেখ করতে গিয়ে সূরাতুল ফুরকানের ৭২ নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুরা ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। রহমানের গোলাম হলো তারা যারা কখনো মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয় না। কোনো একজন মানুষের ব্যাপারে বাহিরের একজন মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করলো, আপনি তার ব্যাপারে সত্য না বলে মিথ্যা বললেন না। না, আল্লাহ বলছেন রহমানের গোলামেরা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে না। যখন কোনো জায়গায় মিথ্যা অনর্থক কথার আড্ডাবাজি চলে, তারা ওই জায়গায় বসে না, বরং ওই জায়গার পাশ দিয়ে ভদ্রভাবে ঘরে চলে যায়। তাহলে আমরা মিথ্যা কথা বলবো? মিথ্যা বলা কি কবিরা গুনাহ? সবাই বলেন, মিথ্যা বলা কি? সন্তানদেরকে প্র্যাকটিস করাবেন, সন্তানদেরকে সত্য বলারও একটা প্র্যাকটিস করাবেন। নিজেরা ঘরে মিথ্যা বলবেন না, এটা কবিরা গুনাহ, হাদিসে সরাসরি উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী মুসলিম দুই কিতাবেই একই হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ও আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বড় কবিরা গুনাহ কি কি একটু বলে দেন, যেন আমরা বড় কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি। নবীজি এবার বড় বড় কবিরা গুনার পরিচয় দিলেন। এক নাম্বার, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। ওয়া কতলুন নাফসি, মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। কয়টা গুনাহ? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবী বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমার কাছে আমার আব্বা বর্ণনা করেছেন। সহিহ বুখারীর মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ, বড় বড় গুনাহ সম্পর্কে জানাবো না? এই কথা নবীজি একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। সাহাবায়ে কেরাম সকলে সমস্বরে বললেন, বালা, হ্যাঁ নবীজি, আমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলেন। নবীজি এবার বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়া। এই দুইটা কথা নবী যখন বলেছিলেন তখন তিনি মিম্বরের সাথে হেলাম দেওয়া অবস্থায় ছিলেন। দুইটা কথা বলার পরে নবীজি এবার সোজা হয়ে বসলেন এবং বলেন, আলা কওলাজ যুর, সাবধান সাবধান, মিথ্যা কথা বলো না। ফামা ইয়াজালা ইউকাররিরুহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি এই কথা বারবার বললেন, সাবধান মিথ্যা কথা বলো না, সাবধান মিথ্যা কথা বলো না, সাবধান মিথ্যা কথা বলো না, সাবধান মিথ্যা কথা বলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি এই কথা বারবার
বারবার বলতে লাগলেন। এক পর্যায়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, না জানি নবীজি এই কথা না বলা বন্ধ করে। এই কথাগুলি এতবার বলার উদ্দেশ্য হলো মিথ্যা বলা কোনোভাবে যাবে। অনেকে বলে হুজুর মিথ্যা বললে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে। মিথ্যা তো এটা আমার একটা পলিসি, একটা কৌশল, এটা একটা কি না ভাই। মিথ্যা বলা যদি আপনার জন্য কৌশল হয়, কিয়ামতের ময়দানে আপনি কবিরা গুনাহগার হিসেবে দাঁড়াবেন। যত প্রকার, যত কৌশল, যত কিছু যেখানে মিথ্যার আশ্রয় আছে, আপনি কবিরা গুনাহের মাঝে আছেন। এই জন্য মিথ্যা বলার কোনো কি নাই, সুযোগ নাই। এই দুনিয়ায় মিথ্যা বলে লক্ষ কোটি টাকার মালিক হয়, আখিরাতে যদি মিসকিন হন, আখিরাতে যদি জান্নাত থেকে বঞ্চিত হন, এর চাইতে বড় লাঞ্ছনা এবং গঞ্জনা কিছু কি আছে? কথা বলেন আছে? নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে অন্য হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে এমন একটা সময় চলে আসবে, তাসলিমুল খাসা, মানুষ বিশেষ পরিচিত ব্যক্তিকে সালাম দেবে, অপরিচিত মানুষকে সালাম দেবে না। এমন একটা যুগ এবং জামানা আসবে, নিজের পরিচিত বিশেষ মানুষকে মানুষ সালাম দেবে, অপরিচিত মানুষকে সালাম দেবে না। অথচ কোনো মানুষ যদি সালামের প্রচলন করে, মেহমানকে মেহমানদারিত্ব করে এবং নামাজ আদায় করে, তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু নবীজি বলছেন এমন একটা জমানা আসবে, যেই জমানার মাঝে মানুষ নিজের বিশেষ মানুষ ছাড়া অন্য মানুষকে সালাম দেবে না। অফুসুওয়াত তেজারা, ব্যবসা বাণিজ্যের সয়লাভ ঘটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলা তেজারা, এমন একটা ব্যবসার সয়লাভ ঘটবে যেখানে স্বামী নিজে স্বামীর ব্যবসার মাঝে স্ত্রী নিজে স্বামীকে ব্যবসায় সহযোগিতা করবে। ব্যবসা করছে স্বামী, সহযোগিতা করবে কি স্ত্রী। স্বামীর ব্যবসার মাঝে স্ত্রী বসবে স্বামীকে সহযোগিতা করার জন্যে। ওয়াকাতুল আরহাম, আত্মীয়তার বন্ধন ভেঙে যাবে, মানুষ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবে না। শাহাদাতুজ জুর, মানুষ মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য দেবে। ও কিতমানু শাহাদাতুল হক, সত্য সাক্ষ্য দেওয়া জমিন থেকে গোপন হয়ে যাবে। ও যুহুরাল কলাম, অনেক লেখকের পরিচিতি বাড়বে, কিন্তু লেখক তার বইয়ে যা লিখছে এটার সাথে তার জীবনের বাস্তবতার কোনো মিল থাকবে। নবীজি বলছেন কিয়ামতের আগে এরকম একটা জমানা আসবে। আচ্ছা, এই কথাগুলো বলা দ্বারা উদ্দেশ্য কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া না সত্যবাদী হওয়া? কথা কি বুঝেন? মিথ্যা সাক্ষ্য দেওয়া না সত্যবাদী হওয়া? তাহলে কোনো মানুষ যদি ইচ্ছাকৃত মিথ্যা বলে বা মিথ্যা বলাটাকে নিজের একটা কৌশল হিসেবে গ্রহণ করে, সেটা ব্যবসা হোক, সেটা লেনদেন হোক, সেটা যাই হোক, সেটা কবিরা গুনাহ। সেটা কি? সেটা কি? আজ থেকে মিথ্যা বলা যাবে? ভাই, আমি আমার দায়িত্ব আপনাকে পৌঁছিয়ে দিয়েছি। আমার দায়িত্ব আমি আপনাকে কি করছি? আপনি যদি কবিরা গুনাহগুলা ছাড়তে পারেন আপনি সফল, না ছাড়লে আপনি ব্যর্থ। আমি আমার দায়িত্ব বোর্ড থেকে কবিরা এবং সগীরা গুনাহগুলা নিয়ে আলোচনা করছি। সুতরাং আমরা কবিরা গুনাহ অবশ্যই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আমাদের কবিরা গুনাহ গেল 5 নম্বর কবিরা গুনাহ। কত নম্বর? তাহলে প্রথম কবিরা গুনাহ হলো শিরিক করা। প্রথম কবিরা গুনাহ কি? সবাই আওয়াজ করে বলেন, প্রথম কবিরা গুনাহ কি? 2 নম্বর কবিরা গুনাহ মানুষ হত্যা করা। 3 নম্বর কবিরা গুনাহ জাদুবিদ্যা করা। 4 নম্বর কবিরা গুনাহ নামাজ তরক করা। 5 নম্বর কবিরা গুনাহ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা যে সমগ্র ভাইয়েরা কথাগুলি শুনেছি, যে সমগ্র ভাইয়েরা কথাগুলি শুনেন নাই, আলোচনাগুলি ইউটিউবে যায়, আমার নাম সার্চ দিলে এম আমানাতুল্লাহ, বাংলায় ইংরেজিতে যেভাবেই সার্চ দেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পাবেন। আলোচনাগুলো শুনবেন। কোরআন এবং হাদিসের বাইরে আমরা একটা কথাও বলি না। এই কথাগুলি অন্যরা শুনে যদি আপনার কারণে আমল করেন, আপনিও সমান সওয়াবের মালিক হয়ে যাবেন। এই জন্যেই
আমরা যে সমগ্র বাইরে এখানে এসেছি, অনেক বন্ধু বান্ধব থাকেন যে শুক্রবার কোথায় নামাজ পড়বেন, তাদের সাথে একটু বলা তো যায় যে আসো একদিন আমাদের মসজিদে নামাজটা পড়ো। ভাই, একটা সপ্তাহে একটা গাড়িতে তেল না নিলে গাড়ি যেমন চলে না, একটা ব্যাটারি চার্জ না হলে যেমন রাস্তায় চলে না, ঠিক তদ্রূপ একজন মানুষের ঈমান নামক দিলটা যদি কোরআনের স্পর্শে চার্জ না হয়, এই মানুষটার দিল ড্যামেজ হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ তাআলা আমাদের দিলকে কোরআনের রঙে রঙিন করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়িনি, সুন্নাহ পড়ে